হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিন দেখিয়েছিলাম গ্ল্যামার এফআই যে মোবিল শর্টেজ প্রবলেমটা, তার খোলার পার্টটা দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি তার দ্বিতীয় পার্টটা, সেটিং যেটা করব পিস্টন রিংটা। তো যেহেতু আমি নতুন পিস্টন রিং লাগাবো, তার জন্য আমি পিস্টনটাকে ভালো করে পিস্টন রিংটা বাঁকিয়ে পিস্টন রিংটা দিয়েই পিস্টনের গ্রুপগুলো পরিষ্কার করে নিচ্ছি। যে মোবিল কার্বন পড়েছিল মোবিলের, তো পরিষ্কার করার কারণটা এইটাই, পিস্টনটা পরিষ্কার করে নিলে আমার রিংটা একদম সুন্দরভাবে বসবে, বাইরে বেরিয়ে থাকবে না। আর রিংয়ের গ্রুপগুলো না পরিষ্কার করলে পিস্টন রিংটা আমি সেটিং করতে পারবো না। আর পিস্টন রিং সেটিং না করতে পারলে যখনই আমি পিস্টনটা বসাতে চাইবো রিংগুলো ভেঙে যাবে। তো সেই কারণেই গ্রুপগুলো পরিষ্কার করে নেওয়া, পিস্টনের মাথাটা পরিষ্কার করে নেওয়া। এবারে আমার পিস্টনটা পরিষ্কার করা হয়ে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি দেখে নেবো যে আর নোংরা আছে কি। তারপর আমি কেরোসিন তেল মেরে ভালো করে পিস্টনটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে জল মারবো, জল মেরে একদম ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি পিস্টন রিংটা বসাবো। তো এই যে আমি পিস্টন এই দেখতে পাচ্ছ, পিস্টনের গ্রুপগুলো সব পরিষ্কার করা হয়েছে। মোবিলে যে কার্বন ছিল কার্বনগুলো নেই, জল মেরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি এটাকে আবার পেট্রোল দিয়ে ধোবো। ব্লকের ভেতরটা যেখানটা তেল মারা হয়েছিল ওখানটাও পেট্রোল দিয়ে ধোবো। তো তোমাদের গ্রুপগুলো দেখিয়ে নিই, গ্রুপগুলোতে দেখতেই পারলে কোনো নোংরা নেই। এবারে আমি ব্লকটাও দেখিয়ে দিই। ব্লকটাও পুরো তেল মেরে পরিষ্কার করা, তেল মারার পর জল মেরে ফুল পরিষ্কার করা যায়। তো এইবারে আমি এই পিস্টনটাকে পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। পেট্রোল মারার পরে সিলিন্ডারতেও পেট্রোল, ওই সিলিন্ডারের ভেতরটা, ব্লকের ভেতরটা ভালো করে পেট্রোল মেরে নেব। তারপরে আমি সিলিন্ডারের ভেতরটা একটা পরিষ্কার কাগজ দিয়ে মুছে নেব। তা পরিষ্কার কাগজটা দিয়ে মোছার পর তোমরা দেখতে পারবে ওর ভেতরে অত ভালো করে পরিষ্কার করার পরেও ওর ভেতরে যে নোংরাটা থাকে সেটা কাগজ দিয়ে মুছলে নোংরাটা টোটাল ক্লিয়ার হয়ে বেরিয়ে চলে আসবে। তারপর আমি ব্লকের ভেতরটায় একটু হাতে করে মোবিল নিয়ে মোবিলটা ব্লকের চারিদিকে মাখিয়ে দেবো, তাতে যে জল মারা হয়েছে জলের আয়রনটা পড়বে না, কিংবা যে মরচে পড়ে সেই জিনিসটা হবে না। তো পিস্টন রিং সেটিং কিংবা নতুন ব্লক পিস্টন সেটিং করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা মোবিল রিংটা ঠিকঠাক বসানো, মোবিল রিংয়ের গ্রুপটা। তো আজকে সেটাই দেখাবো, মোবিল রিংয়ের গ্রুপটা কীভাবে থাকে, এম প্যাটার্নে থাকে না ডাব্লিউ প্যাটার্নে থাকে। মোবিল রিং সবসময় এই এম প্যাটার্নে থাকে। আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই যে এই এম প্যাটার্নে মোবিল রিংটা সবসময় বসানো উচিত। এবার আমি তোমাদের ঘুরিয়ে দেখাই। কখনো এই ডাব্লিউ প্যাটার্নে মোবিল রিং বসাবে না, তাতে করে মোবিল বা গাড়িতে যে মোবিল খাওয়া প্রবলেম সেটা কখনো বন্ধ হবে না। এই যে এই হলো এম প্যাটার্ন, এই প্যাটার্নে সবসময় পিস্টন রিং লাগাতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, না কেটে, তাহলে বুঝতে পারবে কোন রিংয়ের গ্রুপটা কোথায় দেবো। সেটা তোমাদের রিংগুলো লাগিয়ে নিই, সেটিং করে নিই, দিয়ে তোমাদের দেখাবো। এই যে পিস্টন রিংয়ের গ্রুপগুলো দেখো, একটাই কাটা এই মাথায় আর একটা কাটা এই মাথায়, তার মানে দুটো দুই মাথায়। ওপরের যে কম্প্রেসার রিংগুলো লাগাবো সেটাও একই, একটা এ মাথায় একটা ও মাথায়।
এই যে কর্ডরিংটা ওই মাথাটা যেহেতু নিচে আছে, এই মাথাটা ওর জন্য আমি এদিকে দিলাম, এদিকে ঘুরিয়ে দিলাম। নিচে আছে এটা এই প্যাটার্নে দিলাম। এর পরের রিংটা যেহেতু ওপরে আছে, তার মানে ওই রিংটা আমি ওই দিকের ওই প্যাটার্নে দেবো, তাতে কম্প্রেসারটা ঠিক থাকবে। যদি তোমাদের এই রিং পরানোর ব্যাপার নিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সাহায্য করব। তো এইবারে রিং পরানোর পর আমি পিস্টনটার মধ্যে একটু মোবিল লাগিয়ে নিলাম। তো এইবারে তোমাদের যেটা মেন ব্যাপার সেইটা হলো খরচার ব্যাপারটা একটু বলে নিই। খরচার ব্যাপারটা হলো তোমার এক সেট পিস্টন রিংয়ের দাম বড় জোর পড়বে 300 থেকে 305 টাকা। যদি তোমার ভ্যালভ খারাপ থাকে ভ্যালভের দাম পড়বে 480 টাকা থেকে 500 টাকা। এই হলো তোমার খরচা। পালিশে ধরো তোমার মাল মেটেরিয়াল সব কিছু দিয়ে ধরো 1200-1300 টাকা মোবিল দিয়ে। তারপরে থাকলো তোমার পরে লেবার। টোটাল সব কিছু কাজ কমপ্লিট করে গাড়িটা একদম কমপ্লিট করে রানিং করে তোমার খরচা পড়বে 16 থেকে 1700 টাকা। এর মধ্যে তোমার মানে গাড়ির যে মোবিল টানছিল মোবিল টানাটা বন্ধ হয়ে যাবে। এই হলো তোমার টোটাল খরচা। এইবারে ভাবো তোমার যদি ব্লক পিস্টনটা চেঞ্জ করতে হতো, একটা ব্লক পিস্টনের দাম ধরে রাখো 3300 থেকে 3400। ভ্যালভ খারাপ থাকলে ভ্যালভের দাম হলো 480 থেকে 500। তারপরে আছে হাফ কিট আছে, না নতুন ব্লক পিস্টন সেটিংয়ের সাথে হাফ কিট থেকে যায়, কিন্তু টাইমিং চেন কভারের গ্যাসকিট ফ্যাসকিটগুলো থাকে না, ওর জন্য তোমাকে হাফ কিট কিনতেই হবে। তারপরে মোবিল তো এতেও ধরা আছে, ওতেও ধরা থাকবে। তো তাহলে তোমার ধরো 3300 ধরো, আর এদিকে 500, 3800 টাকা। 3800 টাকায় শুধু তোমার মাল মানে জিনিসপত্র পেয়ার পার্টস। তারপরে তো তোমার লেবার রয়েছে, মোবিল আছে, হেড পালিশ আছে, এগুলো রয়েছেই। তো এইবারে তোমার সেটা মোটামুটি 5-এ ঠেকে যাবে, আর কোথায় তোমার 1700 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হলো তোমার বেনিফিট। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে করে এইরকম কারো যদি মোবিল টানার প্রবলেম থাকে উনি যাতে অত হিউজ পরিমাণ খরচা না করে কম খরচার মধ্যে দিয়ে মোবিল টানা রোগটা বন্ধ করতে পারে। আমি আমার ব্লক পিস্টন জোড়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে ব্লক পিস্টনটা আমি গাড়িতে সেটিং করছি, আর ওইদিকে আমার হেডের কাজ চলছে। হেডের ভ্যালভগুলো বসানো হচ্ছে, পালিশ করা লেদ থেকে পালিশের কাজ হয়ে এসছে। ওটাকে একই রকমভাবে তেল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে হেডের কাজটা করা হচ্ছে। এই যে আমার হেডের কাজ চলছে। আর মোবিল টানা গাড়িতে হেডের কাজ মাস্ট করাতেই হবে। আর ওই জিনিসটা দেখে নিতে হবে যে হেডের যে গাইড থাকে, গাইডগুলো যদি খারাপ থাকে তাহলে যতই পিস্টন রিং পাল্টানো হোক মোবিল টানা কখনোই বন্ধ হবে না, গাইড দিয়ে মোবিল টেনে বার করে দেবে। হেডের কাজ হয়ে গেছে। হেডের কাজ হয়ে লকার সেটিং করে হেড বসিয়ে দিয়েছি, হেডের নাটও টাইট করে দিয়েছি। এইবারে আমি টাইমিংটা করে নিই, টাইমিং চেনটা বসিয়ে নিই। তারপরে সাইলেন্সার লাগাবো, বাদ বাকি যেসব জিনিসগুলো খোলা রয়েছে সব কমপ্লিট লাগিয়ে নিয়ে মোবিল ঢালবো। মোবিল ঢেলে গাড়ি স্টার্ট করে তোমাদের দেখিয়ে দেবো গাড়ি যে ধোঁয়া মারাটা বন্ধ হয়েছিল। তোমাদের আগের ভিডিওতে দেখাতে পারিনি কারণ গাড়িতে এক ফোঁটাও মোবিল ছিল না, সিজ হয়ে যায়নি। কাস্টমারের কপাল খুবই ভালো, তো সেই কারণে তোমাদের মোবিল ধোঁয়া মারাটা দেখাতে পারিনি। আমি করে টাইমিং পকেট লাগিয়ে নিয়েছি। এইবারে আমি টাইমিং পকেটের নাটগুলো 8 নম্বর
গুটি দিয়ে টাইট করে দিচ্ছি। তো যেহেতু ভ্যালভের কাজ করা হয়েছে, তার জন্য আমাকে অবশ্যই হেডের লকারগুলো দেখে নিতে হবে। ট্র্যাপিটগুলো লুজ আছে কি টাইট আছে সেগুলো অবশ্যই দেখে নেব। দেখে নেওয়ার পর তারপর ট্র্যাপিট কভারগুলো লাগাবো, না হলে আমাকে ফের আবার খুলতে হবে। ট্র্যাপিট সবসময় হেডের ট্র্যাপিট মানে যেটা কার্বোরেটর সাইডের ট্র্যাপিটটা হালকা একটু লুজ রাখাটাই বেটার, কারণ তাতে কখনো করে কম্প্রেসার বসে যাবে না। সাইলেন্সারের রকারটা টাইট রাখাই যেতে পারে, কারণ সাইলেন্সার যখন ইঞ্জিন যখন হিট হবে তখন সাইলেন্সারের রকারটা একটু লুজ হবেই। ওটা সেম রাখলে ওই টিকটিক করে আওয়াজটা যেটা ওটা ইঞ্জিন হিট হলেও ওই আওয়াজটা আসবে না। ট্র্যাপিট অ্যাডজাস্ট করার আমি ট্র্যাপিট কভারগুলো লাগিয়ে নিলাম। এইবারে আমি টাইমিং চেঞ্জ পকেট কভারটা লাগিয়ে দেবো। তো গাড়ির যত কিছু খোলা আছে সব জুড়ে নিই, জোড়ার পরে মোবিল ঢেলে গাড়িটা স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি যে গাড়িটার ধুয়ো মারাটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখছো গ্ল্যামার গাড়িটার ধুয়ো মারাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ধুয়ো মারে, কখন মারে যদি অতিরিক্ত পরিমাণে মোবিল সাইলেন্সারে থেকে থাকে। দেখা গেলো অনেক দিন ধরে মোবিল টানছে, সেই সাইলেন্সারটা যখন হিট হবে তখন কিছু পরিমাণ ধুয়ো মারবে সপ্তাহখানেক, তারপরে টোটালটাই বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত রেস করার পরেও যে গাড়ি দিয়ে যখন ধুয়ো মারছে না, তাহলে আমার যে মোবিল শর্টেজ প্রবলেমটা সেটা সলভ হয়ে গেছে। পিস্টন রিং পাল্টে দিই।